তো কালকে কিন্তু আমাদের ডাক্তার কিন্তু ইঞ্জেকশন লিখে দিয়েছিল। তো ইঞ্জেকশন কিন্তু 14 দিন দিতে হবে। 14 দিন কি মুখের কথা, এতটুকু বাচ্চা কিভাবে ক্যানোলা পরে থাকবে, কি করবে, এটা নিয়ে টেনশন করছিলাম। তো শরীরে তো কিছুই নেই, এখন কিভাবে ও ইঞ্জেকশনগুলো নিতে পারবে। তো আরবির বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে ডেকে দিচ্ছিল, কিন্তু কোনোভাবে উঠতে চাইছিল না। অনেক ভোরে উঠেছিল, জ্বর হয়েছিল, তখন আবার ওষুধ খাওয়াতে হয়েছে, তাই আরবি উঠতে চাইছে না। তো চেয়েছিলাম কয়েকটা ভাত মুখে দিয়ে নেব, কিন্তু ভাত তো খেতেই পারবে না। তাই তাড়াতাড়ি 2টা রুটি বানিয়েছি, সাথে চা করেছি, যদি একটু খাইয়ে নেওয়া যায়। তারপর আমাদের অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার ছেলেটা এমন হয়ে যাবে, আমার বুকটা ফেটে শুধু কান্নাই আসে ছেলের জন্য। আর মেয়েটাকেই বা কী করবো, কার কাছে রেখে যাব। আমার মেয়েটাকে সাথে করে নিয়ে যাই, অনেক কষ্ট হয়, সমস্যা হয়। তো এখানে কিন্তু আমি মেয়েটাকে নেওয়ার জন্য রেডি করেছিলাম। তো মেয়েটা তুলে নিয়েছি, নিয়ে যাব তাই সাথে করে। তো নাস্তা তো নিয়েছি, কিন্তু নাস্তা আমার পেটে ঢুকছে না, কিভাবে খাবো। আমার ছেলের জন্য আমার মনটাই অনেক খারাপ, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাচ্চা তারপরেও হাসি মুখ নিয়ে কথা বলে, ছেলে হাসি মুখে কথা বলে আমি অনেক বল পাই। আর ছেলে কত ওষুধই খাবে, ওষুধই খেতে চায় না, এত ওষুধ ও একটার পর একটা খেতেই থাকে। শরীরে শক্তি নেই, তারপরেও বান্ধবীদের সাথে খেলতে চাই। যে একটা বন্ধু বলছে আরবিকে নিয়ে, আন্টি কোথায় যাচ্ছেন, বলছে আরবিকে নিয়ে হসপিটাল যাচ্ছি, ওর জন্য দোয়া করো। আরবি তো এখন বুঝতে পারছে না যে ওরকে ইঞ্জেকশন দেবে বা ক্যানোলা পরাবে। ক্যানোলা পরানো যে কতটা কষ্ট, যে পরে সেই তো শুধু জানে ক্যানোলা পরার কষ্টটা কতটুকু। তো এখানে হসপিটালে এসে পড়েছি, এখন এই যে ইঞ্জেকশনগুলো নিচ্ছিলাম। তো এখানে ক্যানোলা দিয়েছে, ক্যানোলা দেখে তো আমারই ভয় লাগছে। এই ক্যানোলা যে পরাতে কতটা কষ্ট, যে পরে সেই তো জানে না। হসপিটাল বলতেই শুধু টাকা আর টাকা, যেমন টাকা তেমনি আমার ছেলেটাও। শুধু টাকাটা বড় কথা না, কিন্তু আমার ছেলেটা যে অনেক কষ্ট পাবে, কষ্ট পাচ্ছে, এটাই বড় কথা। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওকে অনেক তাড়াতাড়ি ভালো করে দেয়। তো ক্যানোলা পড়ার জন্য রিসিট কেটে উপরে আসলাম। এখন ক্যানোলা কে পড়াবে সেটাই জিজ্ঞেস করছিলাম, যেন যেই পড়াক না কেন যেন খুব ভালো করে পড়ায়। তার আগের বার আরবির যখন এরকম ইনফেকশন হয়েছিল রক্তের মধ্যে, তখনও কিন্তু এরকম ক্যানোলা পরে 7 দিন সুই দিতে হয়েছে। তখনও কিন্তু ক্যানোলা পরানোর সময় আরবির এক হাতে রক্ত ঠিকঠাক পায়নি, তখন ওই হাতে অনেক কষ্ট পেয়েছে, পরে আরেক হাতে ক্যানোলা পরাতে হয়েছে। তাই আর কি আরবিকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, বলছিলাম যেই দেন না কেন একটু ভালো করে দিতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে ক্যানোলাটা পরিয়েছে। আলহামদুলিল্লাহ একটুও ব্যথা পায়নি, সামান্য একটু ব্যথা পেয়েছে। আমি তো ভেবেছিলাম অনেক কান্নাকাটি করবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই ঠিকঠাক মতো করতে পেরেছি। তবে আজকে রাতে আবার আসতে হবে। তো যাওয়ার পথে আরবি পতাকা দেখেছে, বলছে আপু আমি পতাকা নেব। তো আরবিকে একটা পতাকা কিনে দিলাম 16 ডিসেম্বরের জন্য। তো আরবিকে হাতে পলি বেঁধে একটু গোসল করিয়ে দিলাম। তো একটু ভাত নিয়েছি, সামান্য একটু, কোনো খাবার খেতে পারে না, মুখে ঝাল লাগে, মুখ তো একবারেই ছিলে গেছে ওষুধ খেতে খেতে। তো আরবি এখন একটু ডাল দিয়ে ভাত নিয়েছি, এটাও খেতে পারছে না, বমি করে দিয়েছে। তো এখন কান্না করছে, বাচ্চারা বাইরে খেলছে, ও খেলতে যাবে। তো বলেছি বাবা তুমি তো এখন ব্যথা পাবে, তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর তুমি খেলতে যাবে। তো আপুরা আপনারা তো দেখলেনই আরবির কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আরবির জন্য।